5ই আগস্ট সে পুলিশের গুলিতে শহীদ হন। 1985 সনে আমি ধানমন্ডি থানা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি পদে নিযুক্ত ছিলাম। 1996-তে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, আমার দোকানপাট ভেঙে নেয় এবং আমার 10 কোটি টাকার মালামাল সহ আমার 11 বার শারীরিকভাবে নির্যাতন করায় আমি গুলিস্তানে আসি। সেখানে চৌধুরী আলম ভাই ছিলেন, তারপরে ননি ভাই ছিলেন, হান্নান ভাই ছিলেন, তাদের নেতৃত্বে খোকা ভাই ছিলেন। ওখানে আমি রাজনীতি আরম্ভ করি। একটা পর্যায়ে আমার একটা ছেলে আলামিন হোসেন আগমন চিশতি, স্বেচ্ছাসেবক দল, মানুষের সেবা করার মতো একটা দল, যার জন্য আমি খুশি হয়ে আমার ছেলেকে স্বেচ্ছাসেবক দলে উদ্বুদ্ধ করি এবং একটা সময় সে বাটারা থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসাবে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে সে পদমর্যাদা লাভ করেন এবং তার সহকর্মী যারা তারা খুবই ভালো বলেন। 5ই আগস্ট সে পুলিশের গুলিতে শহীদ হন। আমি সেই হতভাগা আমার একমাত্র ছেলের পিতা হিসেবে আমি আবার গর্বিত মনে করি যে আমার ছেলে এই স্বাধীনতার জন্য বা এই গণ উদ্বোধনের জন্য যে অবদান রাখতে পারছে, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি। আমরা চাচ্ছি সুন্দর একটি দল গঠন করা হোক বা গঠন করা আছে। এটা বিএনপি বিরাট এক দল, এটার মধ্যে কোটি কোটি মানুষ সংযুক্ত, এটা ছোট কোনো একটা বিষয় না। এর মধ্যে আদর্শের মাধ্যমে এই দলটা টিকে আছে। জিয়াউর রহমান শাহাদাত বরণ করছে, সেখানে কোটি কোটি লোক তার জানাজায় শহীদ জানাজায় যোগ দিছে। আবার কেউ মারা গেছে, কোনো লোকই পায় নাই। এই যে আদর্শ, এটা তার আদর্শ গুণই সে আজও এই অবস্থানে দাঁড়াই রইতে পারছে এই দলটা। আবার দেখেন মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সে আপোষের নেত্রী, যতবার আসছে সে কখনোই অন্যায়ের সাথে আপোষ করে নাই। এমনকি সে নিজের জীবন খুব অসুস্থ থাকা অবস্থায়ও সে দেশের বাইরে যায় নাই। আমি আশা করি এমন একজন মহামানব যেমন জিয়াউর রহমান ছিলেন, তার স্ত্রী সেও ভালো ছিলেন, এই দলের ভাবমূর্তি যেন কেউ নষ্ট না করে এবং এই দলের প্রতি যারা ভালো মানুষ আছে তারা আগাই আসুক, আর যারা এই দলের সুনাম নষ্টকারী তাদেরকে সরাই দেওয়া হোক। কারণ দল এটা একটা আরো ব্যক্তিগত সম্পদ না। কারণ আমাদের এই দলের জন্য কিছু সংখ্যক লোকের জন্য যদি এই দলের ভাবমূর্তি নষ্ট হয়, সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা হয়তো মনে করতেছি যে 2-1 আছে, কিন্তু এই 2-1 না থাকলেও চলবে। যেখানে আদর্শ আছে সেই দল একদিন ফুটে উঠবে। কিন্তু যদি আদর্শ বিচ্যুত হয় তাহলে দেশ থেকে পালাই যেতে হবে। কিন্তু আশা করি যে আমাদের এই দল খুব আদর্শবাদী দল এবং জনগণের চাহিদা সম্পূর্ণ দল, মানুষের সেবা করার দল। আমরা সবাইকে আমি আশা করি যারা এই দলে আছেন তারা কখনোই কারো প্রতি কোনো দুর্ব্যবহার করবেন না, কারো হক নষ্ট করবেন না, কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না এবং নিজে কোনো অন্যায় করবেন না। তাহলে একদিন এই দেশ জাতীয়তাবাদী দল একদিন না একদিন মাথা উঁচু করে দাঁড়াবে এবং সে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অনেক দিন থাকতে পারবে। আর যদি আমাদের কর্মকাণ্ড খারাপ হয়, জনগণই সেটা প্রত্যাখ্যান করে কয়েকটা লোকের জন্য। অতএব এই কয়েকটা লোক চাঁদাবাজ বা যদি কোনো খারাপ লোক থাকে তাদেরকে দল থেকে বহিষ্কার করে একটা সুন্দর একটা সমাজ গড়ুক, এটাই আমার প্রত্যাশা। যেখানে আমার ছেলে রক্ত দিয়েছে, 1200 লোক শহীদ হয়েছে, এই শহীদের রক্তের বিনিময় হইল এই কিছু সংখ্যক লোকের জন্য দলের ভাবমূর্তি নষ্ট, এটা আমি আশা করি না।